कुछ ऐसा इंतजाम हो जाए, सुबह पे राधा 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 नाम हो जाए, सुबह पे राधा 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 नाम हो जाए, किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए। जय श्री कृष्ण, राधे राधे। आशा करছি আপনারা সকলেই সুস্থ আছেন। রাধারানীর কৃপায় আমি আর আমার গোলসোনার পরিবারের সকলেই সুস্থ আছি। সবাই বুঝতেই পেরে গেছো ভিডিওটা কবেকার। ভিডিওটা হচ্ছে কিছুদিন আগে কিশোরী মায়ের জন্মদিন ছিল, সেই দিনকার ভিডিওটা শ্যুট করে রেখেছিলাম। একদম সময় পাচ্ছিলাম না আপলোড দেওয়া, তো আজকে ভাবলাম এডিট করে তোমাদের কাছে শেয়ার করি যে সেদিনের আনন্দটা কতটা আনন্দময় হয়েছে আমাদের জীবনে। এবং প্রত্যেকটা সেবায় তোমরা যতই ভিডিও দেখবে, মানে ভক্তদের যারা গোপাল সেবা করে বা যে কোনো সেবা করে, গোপাল সেবাতেই একমাত্র ভক্ত হয় এমন ব্যাপার নয়, ভক্ত যে কোনো প্রভুর সেবাতেই ভক্ত হয়, ঠিক আছে? তো যে কোনো প্রভুর যারা সেবা দেখো, রেগুলার দেখো, যত দেখবে তত তোমাদের ভক্ত জীবন এক পা করে এগোতে থাকবে এবং আরও ইচ্ছা হবে যে ভক্ত জীবনের ভেতরে আরও ঢুকি। আমরা জানি যে ভক্ত জীবনের আনন্দটা কতটা আনন্দময় হয়। একজন ভক্ত নিজে যখন প্রভুর সেবা করে তখন প্রভু কতটা আনন্দ দেয় ভক্তদের, সেটাই অ্যাকচুয়াল জানা যায় যখন ভক্তদের ভিডিও দেখা যায়, তাই তো? তো আমিও অনেক ভক্তদের ভিডিও দেখি, হয়তো তাদের লাইক কমেন্ট করতে পারি না, কারণ আমি মেশিনে যখনই কাজ করি অনেক ভক্তদের ভিডিও আমি দেখি এবং ভালো লাগে, ভীষণ ভালো লাগে। আগের থেকে অনেক ভিডিও মানে বেশি হয়েছে, ইউটিউবে বেশ অনেক দেখতে পাই, ভীষণ আনন্দ হয়। অনেক ছোট ছোট বাচ্চা মানে বোনেরাও আমার যারা মানে ভক্ত, তারা সেবা করে, তারাও। তো আজকে কিশোরী মায়ের জন্মদিনে আমি বড় করে কিচ্ছু করতে পারিনি, একটু প্রবলেমে ছিলাম তার জন্য। তো যাই হোক, কিশোরী মাকে বলেছিলাম যে কোনো ভক্ত তোর আজকে জন্মদিনে আসবে না, কেউ হয়তো প্রসাদ পাবে না, গোলুর এত ভক্ত আসে, এত সবাই এত দিন মানে রেগুলার আমাদের বাড়িতে লোক আসে এবং রেগুলারই বলতে গেলে ড্রেসের জন্য আসে, কেউ গোলুকে দেখতে আসে, এরকম রেগুলার হয়। তো এখন আর ভিডিও শ্যুট করি না। তো কিশোরী মাকে বলেছিলাম তো জন্মদিনে কি কেউই আসবে না আজকে? তো আজকে ওই বোন এসেছিলো ধূপ নিতে। তো ধূপ ছিল, কোনটি ছিল, তিলক মাটি নিতে এসেছিলো, এগুলোই ছিল, গোপীর চন্দন এগুলো নিতে এসেছিলো। তো তার জন্য ওকেই ধরে রেখেছি যে আজকে কিশোরী মায়ের জন্মদিন, তুই আজকে কিন্তু এখানে প্রসাদ গ্রহণ করে তারপর কিন্তু যাস। তো তার জন্য ও সকালে এসেছিলো ওগুলো নিতে, তো আমি তার জন্য তাকে ধূপ দিইও নি। বলেছিলাম তুই মানে যদি আমি তোকে দিয়ে দিই, তুই যদি বাড়ি চলে যাস, আর যদি না আসিস, তাহলে কিশোরী মায়ের জন্মদিনে আজকে কেউ প্রসাদ পাবে না রে, আমরা বাড়ির লোক ছাড়া। তো ও বলেছিল যে ঠিক আছে তাহলে এখন দিও না। তো ও বাড়ি থেকে ঘুরে আবার এসেছিলো, কিন্তু কিশোরী মায়ের জন্য এনেছিল অনেক ফল। এই যত ফল দিয়েছি ওই এনেছিল সব, মানে সব গাছের ফল এনেছিল, এমন নয় কিনে এনেছিল এমনটা নয়, ও বললো ওর বাবা দিয়েছে, এনেছিল। তো কিশোরী মাকে কতটা সুন্দর দেখতে লাগছে দেখো, সেই দিনের মুহূর্তটা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, তো আজকের ভিডিওটাতে আপনাদের সাথে পুরোটা শেয়ার করব। আর অনেকে আমাকে বলেছিল যে কিশোরী মাকে কোথায় নিয়ে যাচ্ছ, যখন টোটো করে যে শর্ট ভিডিওটা দিয়েছিলাম, কিশোরী মা তো কোথাও যায় না বাড়ি ছেড়ে, তো কোথায় নিয়ে যাচ্ছ সেটাও আজকে শেয়ার করব। তো কিশোরী মায়ের জন্মদিন করতে পারিনি, অনেক প্রবলেম ছিল, অনেকভাবে মানে মানসিক প্রবলেমটাও ছিল, অনেক কিছু ব্যাপার ছিল। তো কিশোরী মায়ের জন্মদিন ভেবো না এটা 1 বছরের জন্মদিন, এটা কিশোরী মা এসেছে আজ 2 বছর প্রায় কমপ্লিট হয়ে গেছে। কিন্তু যেহেতু বুদ্ধ পূর্ণিমার দিনকে ওর প্রায় 8-9 মাস পরে ওর প্রাণ প্রতিষ্ঠা হয়েছিল বুদ্ধ পূর্ণিমার দিন, তো তার জন্য কিশোরীর জন্মদিন বুদ্ধ পূর্ণিমার দিনকেই পালন করা হয়। আর এটা হচ্ছে কিশোরী মার আমার হাতের ড্রেস বানানো। তো যাই হোক, ওর সিঙ্গার দেখো, সাজ দেখো। এবং গোলুবাবু কিশোরী মা দুজনেই যাবে আজকে কেশু সোনার, মানে সেই দিনকে, আজকে না সরি, এটা ভিডিওটা যেদিনকে শ্যুট করেছিলাম সেই দিনকে বুদ্ধ পূর্ণিমা ছিল। তো বুদ্ধ পূর্ণিমার দিনকে ছিল হচ্ছে কেশু সোনারও প্রাণ প্রতিষ্ঠা, তো কেশুর কাছে যাওয়া হবে, তার জন্যই আমরা টোটো করে বেরিয়েছিলাম। তো সেটাই হচ্ছে টোটাল ভিডিওটা যেটা আমরা দিয়েছিলাম। তো এবার আমরা এখান থেকে এইটুকুই আমি ভিডিও শ্যুট করেছিলাম, বাড়িতে যা সেবা দিয়েছিলাম, তারপর আমি চলে গেছিলাম কেশুদের বাড়ি, মানে আমার বান্ধবীদের বাড়ি। এই বান্ধবীটা আমার স্কুল লাইফের বান্ধবী, একদম ক্লাস 5-এর। তো অনেক দিন থেকে সম্পর্ক আমাদের, আজ থেকে নয়, তো অনেক দিন থেকেই প্রায়। তো এখনও পর্যন্ত এই বান্ধবীটাই একমাত্র টিকে আছে, বাকি অনেক বান্ধবী আছে যাদের সাথে যোগাযোগ আছে, কিন্তু বলে না একটা অন্যরকম কথাবার্তা যেটা আমরা পার্সোনালি শেয়ার করতে পারি, সেটা হচ্ছে এর সাথে মোটামুটি শেয়ার করি। তো সেটাই হচ্ছে। তো যাই হোক, পুরো সম্পূর্ণ দর্শনটা দেখতে থাকো। এখানে একটু আমরা টোটো করে যেতে যেতে একটু আমাদের মনের ভাব এবং আনন্দ সবটাই সোনাদের সাথে আনন্দটা ভোগ করছিলাম, সেটাই তোমাদেরকে আজকে শোনাবো এবং দর্শনও করো, ঠিক আছে? তারপর আমি আবার বলছি কি হয়েছিল না হয়েছিল।
जैसे बुलाते नहीं, अच्युतम केशवम कृष्ण दामोदरम, अच्युतम केशवम कृष्ण दामोदरम, राम नारायणम जानकी वल्लभम। कौन कहते हैं भगवान आते नहीं, कौन कहता है भगवान खाते नहीं, वीर शबरी के जैसे खिलाते नहीं, अच्युतम केशवम कृष्ण दामोदरम, अच्युतम केशवम कृष्ण दामोदरम, राम नारायणम जानकी वल्लभम, राम नारायणम जानकी वल्लभम। कौन कहते हैं भगवान नाचते नहीं, कौन कहते हैं भगवान नाचते नहीं, गोपियों की तरह तुम नचाते नहीं, अच्युतम केशवम कृष्ण दामोदरम, नारायणम जानकी वल्लभम। कौन कहता है भगवान सोते नहीं, कौन कहता है भगवान सोते नहीं, यशोदा के जैसे सुलाते नहीं, अच्युतम केशवम कृष्ण दामोदरम, नारायणम जानकी वल्लभम, राम नारायणम जानकी वल्लभम। किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए, सुबह पे राधा 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 नाम हो जाए, सुबह पे राधा 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 नाम हो जाए, किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए, सुबह पे राधा 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 नाम हो जाए, किशोरी कुछ ऐसा। তো তারপর আমার বান্ধবীর বাড়িতে এসেছি, এসে দেখছি গোলু অন্যরকমভাবে একদম জামাই রাজাভাবে, একদম বাঙালির যেটা জামাই সেই রকম সেজে গুজে বসে আছে দেখি। তো কিশোরীকে তো আমি এইভাবেই সাজিয়েছিলাম। গোলু তো দেখেইছিলে গোলাপি কালারের একটা ড্রেস পরেছিল। তো গোলুকে আগে আমরা স্কুটি করে নিয়ে এসেছিলাম, ঠিক আছে। তো যেহেতু স্কুটি করে এসেছিলাম তার জন্য গোলুকে একা নিয়ে এসেছিলাম, আর কিছু ডেলিভারি দিতে যাওয়ার ছিল তার জন্য আমি গোলুকে শুধু একাই নিয়ে এসেছিলাম, কিশোরীকে তুলে নিয়ে আসিনি। তো তারপর এরা আয়োজন করেছিল হচ্ছে কিশোরীর বার্থডে এখানে সেলিব্রেট করবে বলে। তো আমি সেটা জানতাম না, নাহলে কিশোরীকে নিয়ে আসতাম আগে থেকে। তো তারপর ওর বাবা টোটো করে আবার টোটো পাঠায়, আবার সবাইকে নিয়ে আসা হয়, ওটা তো দেখলেই তোমরা। আর আমরা এটা এখন নয় যে টোটোতে বেরিয়ে গান ফান গাই বা আনন্দ করি, এটা এখন নয়। আমরা যখনই আমাদের সোনাদের নিয়ে বেরোই, আমি শ্যুট করি না, তো তখনই আমরা শুরু করি এই রকম। মানে ভীষণ পরিমাণে আনন্দ হয় এবং ভীষণ পরিমাণে ভালো লাগে। আর সবাই রাস্তায় যেতে যেতে সবাই মোটামুটি তাকিয়ে তাকিয়ে দেখে যে কারা যাচ্ছে, এরকম ভাবনা। তো গোলু দেখছি একদম রাজা, একদম জামাই রাজা হয়ে একদম সেজে গুজে ওর দিদি মানে দিদা হবে, এটা সম্পর্কে আমার বান্ধবীর মা ওর দিদুন হবে। তো ওর দিদুন একদম সাজিয়ে গুজিয়ে একদম ওকে, মানে আমি হঠাৎ এসে চমকে গেছি। আরে ড্রেস ফ্রেস চেঞ্জ, সমস্ত কিছু চেঞ্জ, শুধু ড্রেস নাই লুক চেঞ্জ করে দিয়েছে পুরো, একদম জামাই রাজা করে দিয়েছে, চন্দন ফন্দন লাগিয়ে একদম অন্য একদম রাজকীয় সাজ দিয়ে দিয়েছে। তারপর শুরু হয়েছিল একদম ভীষণ আনন্দ, মানে এগুলোর আমি সাউন্ডটা দিলাম না, এগুলো ওরা মানে গানটা চালিয়ে তারপর নাচছিল, তো তার জন্য কপিরাইট পড়ে যাবে বলে সাউন্ডটা দিলাম না। কিন্তু ভীষণ পরিমাণে ভক্তদের আনন্দ হয়েছে, আর এদের বাড়িতে গেলে ভীষণ আনন্দ হয়, ভীষণ মানে ধারণা করার বাইরে এত সুন্দর আনন্দ হয়। তো আজকে যে শর্টগুলো দিয়েছি মানে আগামীকাল, এটা তো আমি এখন ভিডিওটা এডিট করছি, এখন রাত্রির 1টা প্রায় বেজে গেছে, 1:30 বাজে। তো 1:30টার সময় এখন ভিডিও এডিট করছি। তো আজকে যে সকাল থেকে যে এটা হয়েছে আজকেও হবে না, সেটা কালই হবে বলতে গেলে 12টা বেজে যাওয়ার পরে। তো যে শর্টগুলো দিয়েছিলাম কালকে, তো সেইগুলো এই নেক্সট ভিডিওতেই আসবে খুব তাড়াতাড়ি। আর তার সাথে কিন্তু অফার প্রাইস আসছে, ড্রেসের অফার, দারুণ অফার আসছে ড্রেসের, মাত্র 25 টাকা থেকে স্টার্ট। শুধুমাত্র এটা নয় যে 0 নম্বরের গোপালের ড্রেস 25 টাকা দেবো, এটা নয়, 5 নম্বর গোপাল পর্যন্ত ড্রেস দেবো 25 টাকায়। তো সেটা অবশ্যই ভিডিওটা কিন্তু মানে পুরো দেখো এবং
সেটাই হচ্ছে কিসের জন্য ওরা গলুরা সেজেছিল, অত আনন্দ হয়েছিল, সেটাও তোমাদেরকে দর্শন দেখাবো, মানে দর্শন দেওয়াবো সেটা পরে নেক্সট ভিডিওতে। এবং ওটা সেবার আদেশও ছিল কিছুটা, এবং কিছুটা অনেক কিছু ভক্তি বা অনেক কিছুই অনেক আনন্দময় স্মৃতি ছিল, এবং গোলু এবং সোনা স্বপ্নাদেশও দিয়েছিল কিছুটা। তো তার ফলেই এটা হয়েছে, এবং প্রতি মাসে ওটা হবে। তো সেটা আমি তোমাদের সাথে নেক্সট ভিডিওতে শেয়ার করব। তো এই দেখো কিশোরী মার বার্থডেতে ও মানে যে কেকটা কাটছে সেটা হচ্ছে আমার বান্ধবীর মেয়ে বোন। তো ওই সাথী, ওর নাম সাথী। তো ও নিজের হাতেই এই কেকগুলো বানায়। আর এই ফ্যামিলিটাও কিন্তু পুরোপুরি নিরামিষ, আগে ছিল না, কিন্তু গোলুকে দেখে, গোলুর ভক্ত হয়ে, গোলুকে এত সেবায় মগ্ন হয়ে গেছে ওদের পরিবারে, সবাই নিরামিষ হয়ে গেছে। তারপর কেশু আসার থেকে তো পুরোপুরি নিরামিষ হয়ে গেছে, এবং বৃন্দাবন দর্শন করে এসে একদম মানে আমার বান্ধবীটার মা পুরোপুরি একদম গোবিন্দ পাগল হয়ে গেছে। তো এইদিকে সোনা, আদর, ব্রজ, তারপর ওদের আর একটা সোনা, এই যে ছোটো সোনা কে এসেছে জানি না, যাই হোক সবাই এসেছে ওর কেশুর অন্নপ্রাশন না, কেশুর প্রাণ প্রতিষ্ঠাতে। সামনেই কেশুর আবার অন্নপ্রাশন, সেখানেও আবার বিশাল আয়োজন হবে। তো আমাদের এখানে নেমন্তন্ন ছিল প্রায় সকাল থেকেই, কিন্তু আমরা আসতে পারিনি কাজের চাপে, ভীষণ পরিমাণে কাজের চাপ পড়ে গেছি আমি। আর যারা ড্রেসের অর্ডার দিচ্ছ তাদের তো আমি 20 দিনের কম টাইম নিচ্ছি না, 20 দিন কাকে 1 মাস টাইম নিয়ে তোমাদেরকে অর্ডার দেওয়াচ্ছি। আর তোমরা একটু প্লিজ তাড়াহুড়ো করো না, আর প্লিজ তোমরা দয়া করে ফোন করো না আমাকে। আমি ফোন করলে আমি বেশি কাজের দিক থেকে মন হয়ে যায়, এবং মেশিনে কন্টিনিউ কাজ করি, মোটরে কাজ করি। তো ফোনটা ধরতে গিয়ে হঠাৎ যদি আমার কিছু প্রবলেম হয়েও যায়, মানে হাতে যদি সুইপুই ফুকে যায়, আমি তো অর্ডার নিতে পারবোই না। আর যাদের অর্ডার নিয়েছি তাদেরকেও আমার রিটার্ন ব্যালেন্স পাঠাতে হবে। তো তোমরা একটা টাইম সেট করো যেটাই আমি ফোন তুলতে পারবো। আমি একটা দুপুরবেলা টাইম রেখে দিচ্ছি, 2টো থেকে 3টের মধ্যে, এই 1 ঘন্টার মধ্যে দুপুরবেলা আমাকে কিন্তু ফোন করো। তখন আমি একটু খেয়ে দিয়ে একটু রেস্ট নিই, 2টো থেকে 3টের মধ্যে, ওইটুকু সময় তোমরা আমাকে ফোন করতে পারো। বাকি প্লিজ কোনো সময়ে ফোন করো না, দয়া করে ফোন করো না। আমি ভীষণ কাজে থাকি, একদম একভাবে এক মনে কাজ করি। যারা মেসেজ করো তারা উত্তর পাও, মোটামুটি উত্তর পাও। এবার একটা ধরো আমার মোটামুটি 8-9 পাতা অর্ডার পড়ে যাচ্ছে, এবার সেগুলোকে কমপ্লিট না করে তো আমি দায়িত্ব সহকারে তোমাদের অর্ডারগুলো নিতে পারি না, তাই না? তো আমাকে সেই সময়টা দিতে হবে, সেই টাইমটা দিতে হবে, আমি যাতে তোমাদের সকল সোনাদের ড্রেসটা বানাতে পারি, কাজ করতে পারি। এবার আমরা কাজ করি হচ্ছে 2 জন, আমি আর একটা কাকিমা কাজ করে। এবং পাঞ্জাবির কাটিং উনি কিছুই পারেন না, উনি শুধু ঘেরের কাটিংগুলো পারে। তোমাকে পাঞ্জাবির কাটিংটা ওনাকে হেল্প করতে হয়, প্লাস আমাকে সমস্ত কিছু এদিক ওদিক ধরে কাটিং করে দিতে হয়। তো সেই দিকটা লক্ষ্য রাখতে হয়, ড্রেসের সমস্ত কিছু। এবার মুকুট উনি কিছুই পারে না, সম্পূর্ণ মুকুটের দায়িত্ব আমার থাকে, মুকুট করতে হয়, সব কিছু সমস্ত কিছু। তো তোমরা যদি আমাকে টাইম না দাও, এবং বারবার যদি কন্টিনিউ ফোন করে যাও, দেখছো আমি ফোনটা কেটে দিচ্ছি, তারপরেও তোমরা ফোন করছো, তো আমার যদি কোনো রকম প্রবলেম হয়ে যায়, ধরো হাতে সুই ফুকে গেল, তো আমি তো কাজ নিতেই পারবো না। প্লাস যারা মানে অর্ডার দিয়েছে তাদেরকেও আমাকে রিটার্ন করতে হবে, তাই না? তো প্লিজ তোমরা এত ফোন করো না। আমি ঠিক সময় তোমাদের, মানে জন্মাষ্টমীর আগে তোমরা যারা ফোন করছো, জন্মাষ্টমীর আগে তোমাদের আমি কন্টিনিউ, মানে আমি নিজে মেসেজ করব তোমাদেরকে, চিন্তা করো না। যারা মেসেজ করছো একটু হোল্ড করো, আমি নিজেই মেসেজ করব তোমাদেরকে। কিন্তু তার আগে আমাকে তো এই যেগুলো অর্ডার নিয়েছি সেগুলোকে তো মন দিয়ে কমপ্লিট করতে হবে, সুন্দরভাবে কমপ্লিট করতে হবে। শুধু হুই হুই করে কাজ করে দিলে তো আমার হবে না, ভালো করে সুন্দর করে, এবং ভগবান পড়বে সেটা খেয়াল রাখতে হবে। এমন তো নয় তোমরা পরে তোমরা কমফর্টেবলটা বুঝবে যে তোমাদের ফিটিংসটা কি হচ্ছে না হচ্ছে, কিন্তু ওরা তো বলতে পারছে না তোমাদেরকে। তো সেই মানে ভাবটা, সেই আনন্দটা জাগিয়ে আমি ড্রেসগুলো বানাই, যাতে ওদের ঠিকঠাক যেন মনে হয়, যেন ড্রেস পরেও যেন একটু এদিক ওদিক না হয়, বা ফিটিংস যদি এদিক ওদিক হয় সেটাও একটা মনে খারাপ লাগে আমার, বা মুকুটগুলো যদি ছোট বড় হয় সেটাও আমার খারাপ লাগে। তো সব কিছুর দিকটা আমাকে ঠিক রাখতে হয়, তাই না? তো তোমরা একটু হোল্ড করো, তোমরা ফোন করো না, মেসেজ করো, দয়া করে এটাই করো, শুধুমাত্র মেসেজ করো, আমি রিপ্লাই দিয়ে দেবো, ঠিক আছে? তো তোমাদের সেবা কেমন লাগছে তোমরা কিন্তু সাউন্ডটা শুনতে শুনতে কিন্তু সেবাটাও দর্শন করতে থাকো। আমি কোনো কথা বলছি না, সেবা দর্শনটা কিন্তু আমাদের যেও না। সেবা ভীষণ পরিমাণে যত দর্শন করবে তত আরও তোমাদের আনন্দময় জগতে, আরও তোমাদের ভক্ত জীবনে এগোতে পারবে, এবং আরও ইচ্ছা হবে যে ভগবানের জন্য আমরা আরও কিছু করতে পারি, যাতে আমাদের জন্য ভগবান কিন্তু তারা তোমরা করো আমাদেরকে। কিন্তু আমরা তো ভাবতেই পারি সবসময় ভগবান নিয়ে থাকা, ভগবানকে নিয়ে সেবা করা, দেখবে একটা অন্য জগতের অনুভূতি দেয়, মানে একটা আলাদা মানে যারা ভক্ত তারাই শুধু এই ফিলটা করতে পারে যে কি হয় ভক্ত, যেটা আমার জীবনে আগে ছিল না। আগে নয় না ছিল, ছোটো ছোটো যারা ভক্ত তারা একটা অন্য অনুভূতি
আনন্দময় জীবনে থাকি। মানুষ জন্ম নিয়েছি আমরা যাতে আনন্দময় জীবনে থাকি, এটাই চাইবো সবসময়। মানুষ জন্ম নিয়েছি, কষ্ট সবার জীবনে থাকবে, কিন্তু তারপরেও দিনের শেষে যেন আনন্দময় জগতে ঘুম দিতে পারি এবং শান্তির, যেটা আমরা চেষ্টা করি যে এলেই আমাদের যেতে হবে, মানুষ জন্ম নিয়েছি আমাদের যেতেও হবে সেখানে, তো সেটাও যাতে ঠিকমতো শান্তিভাবে যেতে পারি, সেটাও আমাদের কর্মের জন্যই করতে হবে এবং কর্ম আমাদের ঠিকঠাক করতে হবে, তাই না? তো তার জন্য তোমাদের সকলকে বলি, আস্তে আস্তে রাধারানীকে ডাকো, রাধারানীকে বলো যে তোমরা যদি নিরামিষ না করতে পারো বা নিরামিষ মানে আমিষ ছাড়তে পারছো না, রাধারানীকে জানাও, অবশ্যই ছাড়িয়ে দেবেন উনি কখনো ফেরায় না কাউকে। তো তোমরা সেবা দেখতে থাকো এবং দেখো কতটা আনন্দ জগতে এবং কতটা শান্তির এই পুরো যত এখানে আছে সবাই নিরামিষ ভোজিত, এবং প্রত্যেকটা ভক্ত ভগবানকে নিয়ে যে কতটা আনন্দ পায়, কতটা সুখ তাদের, কতটা শান্তি, মানে আপনারা বুঝতে পারবেন যদি শুধুমাত্র ভক্ত জীবনে চলে আসেন তাহলে। তো আস্তে আস্তে অবশ্যই কিন্তু সকলে ভক্ত জীবনে এসো, আনন্দময় জগতে এসো। এটা এখানের মানে আমাদের পৃথিবীতে মর্তলোকের কিন্তু এটা আনন্দময় জগৎ, যেটা হচ্ছে ভগবানকে সেবা দেওয়া। তারপর আমরা যেই লোকেই যাই না কেন সেই লোকে ভগবানকে পাওয়ার আশা রাখি, তাই না, ভক্ত হওয়ার পরে। তো তোমরা আস্তে আস্তে এগোও জীবনে, এটাই বলবো। আর যারা ড্রেসের অর্ডার দিচ্ছ, যারা জুয়েলারি অর্ডার দিচ্ছ বা ধূপ আতর যা কিছুই অর্ডার দিচ্ছ, তোমরা ফোন করো না, মেসেজ করো হোয়াটসঅ্যাপে। আমার স্ক্রিনে যে নাম্বার থাকে, যেখানে যেখানে আমি ড্রেস দিই দেখেই নিয়েছো, সেখানে আমার স্ক্রিনে নাম্বার দেওয়া থাকে, তো ওইটাতেই আগের নাম্বারটা সেভ করে নাও এবং হোয়াটসঅ্যাপ মেসেজ করো। আমি আজকে না আনসার দিলেও 24 ঘন্টা পর হয়তো দেব, ঠিক আছে? দেব, অবশ্যই আমি উত্তর দেব, কিন্তু কাজটা করতে দাও। জন্মাষ্টমীর আগে তোমাদের সকলের অর্ডার আমি কমপ্লিট করে দিতে চাই, এবং যেহেতু জন্মাষ্টমী আগস্ট মাসেই পড়েছে শেষে, তো আগস্টের ফার্স্ট তারিখ মানে 1 তারিখ থেকে কিন্তু পুরোপুরি অর্ডার বন্ধ করে দেওয়া হবে। কোনো রকম কিন্তু আগস্টের 1 তারিখ থেকে অর্ডার নেওয়া হবে না। তোমরা রিকোয়েস্ট করলেও কিন্তু আমি নিতে পারবো না, আমি আগে থেকেই বলে দিলাম, কারণ আমার যা কাজ পড়ে আমার 1 মাসে সেটা কমপ্লিট করে বার করতে, মানে তারা যেহেতু অর্ডার দিয়ে রাখে তো তাদের বার করতে আমার সময় লেগে যায়। তো আগস্টের 1 তারিখ থেকে পুরোপুরি অর্ডার কিন্তু বন্ধ থাকবে। তোমরা যারা অর্ডার দেবে ভাবছো তারা কিন্তু অর্ডার চালু করে দাও দেওয়া, কারণ এখনই মোটামুটি আমি 1 মাসের পেন্ডিং রেখে দিচ্ছি, যে 1 মাস পর কিন্তু ডেলিভারি পাবে তোমরা। আস্তে আস্তে রেডি করছি আমি, যেহেতু দুজন কাজ করি আর এত অর্ডার পাই, তো তার জন্য একটু একটু কাজ হয়। পাইকারি রেটে যে মানে জিনিসগুলো যায় সেগুলো কিন্তু এখন বন্ধ আছে, জন্মাষ্টমীর পর আবার চালু হবে, ঠিক আছে? তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন, পারলে অপরকেও সাহায্য করবেন। আর এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নেবেন, যাতে আমি যে কোনো ভিডিও পোস্ট করলে আপনাদের কাছে সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পৌঁছায়। আর নেক্সট ভিডিওতে কিন্তু অফার আসছে, দারুণ অফার থাকবে, শুধুমাত্র 2 ঘন্টার জন্য। তো নেক্সট ভিডিওর জন্য কিন্তু অবশ্যই অপেক্ষা করো। 2 ঘন্টার মধ্যে অর্ডার দিতে হবে, যে স্ক্রিনে থাকা নাম্বারটা থাকবে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ মেসেজ করতে হবে, স্ক্রিনশট দিতে হবে কিন্তু, এবং স্ক্রিনশট দেওয়ার পরেই আমি আপনাদেরকে কিউআর কোড পাঠাবো, ফুল পেমেন্ট করতে হয়। আর যেভাবে অ্যাড্রেস দিতে বলবো সেইভাবে কিন্তু অ্যাড্রেস দিতে হয়। 7 দিনের মধ্যে কিন্তু ওয়েস্ট বেঙ্গলের ভেতরে ডেলিভারি চলে যায় এবং ওয়েস্ট বেঙ্গলের বাইরে একটু সময় লাগে, ঠিক আছে? তো যারা যারা নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো, ওটা কিন্তু মানে যে টাইমে দিই সেই টাইমে দেবো না, হঠাৎ দেবো, মানে 7টার সময়, সকাল 7টার সময় আমার ভিডিও আপলোড হয়, সেটা কিন্তু সেই টাইমে হবে না, সেটা হঠাৎ হবে। তো তার জন্য তোমরা কিন্তু মাঝে মাঝে চেক করো, এবং 2 ঘন্টা টাইম থাকবে সেটার জন্য, তো সেটার জন্য কিন্তু তোমরা অপেক্ষা করো, ঠিক আছে? তো আজকে আসি, কাল নতুন ভিডিও নিয়ে আবার পারলে দেখা হবে। রাধে রাধে।